अब तुम्हारे आस पास आ रही बारात, करना इनकार बार बार देना साथ। ময়ূর রূপ দেখিয়া কাল ধৈরাছে মহাকাল, ভব ময়ূর রূপ দেখিয়া কাল ধৈরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। আগের ব্লগে তোমরা দেখতে পেলে আমি আর শুভজিৎ মিলে মৌমিতাদের বাড়িতে গেছিলাম ভাই সাথে নিতে। আজকে তোমরা দেখতে পাবে কালীহাজার স্পেশাল ব্লগ, তারই সিনেমেটিক তোমরা আগের ব্লগেই দেখতে পেয়েছো। আর আগের ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো তোমরা আগের ব্লগে সিনেমেটিক শটে দেখেছো যে কি হতে চলেছে এই ব্লগে। এই ব্লগটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, তোমরা একদমই স্ক্রিপ্ট করবে না, আর পুরো ব্লগটা দেখো। আর অনেক 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 ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি। তো তোমরা আমার আগের ব্লগে দেখেছো কতটা এনজয় হয়। আর আজকের দিনে চড়ক পূজা হয়, মানে তো রাতের দিকে চড়ক মেলা হয়, আর এখন রোড শো বেরোবে। তো অলরেডি সবাই সাজগোজ শুরু করে দিয়েছে প্রায় শেষের দিকে। তো তোমাদেরকে এখন আমি নিয়ে যাবো কে সাজলো না সাজলো সেখানে দেখাতে। অলরেডি আমি কিন্তু মৌমিতাদের বাড়িতে চলে এসেছি, এখন আমি আছি বাড়িতে, আর ওরা কিন্তু রাস্তায় অপেক্ষা করছে। তো আমি ইন্ট্রো নেওয়ার জন্য ছাদে উঠলাম। আর আমি কিন্তু একা যাচ্ছি না এইবার র্যালিতে, আমার সঙ্গে শুভজিৎ মৌমিতাদের সবাই আছে। তো চলো সবার সাথে একবার আলাপ করে দিচ্ছি আর কি সাজলো তোমরা সেটা দেখে না। বর্তমানে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু কালীহাজারে বেরিয়ে যাবে। তো চলো, অলরেডি কিন্তু ওরা কিন্তু আমার জন্য দাঁড়িয়ে আছে, আর আমি বাড়িতে এসেছিলাম একটু জল খেতে। তো চলো সবাইকে একবার সিনেমেটিকের মাধ্যমে দেখে নাও। ভব ময়ূর রূপ দেখিয়া কাল ধৈরাছে মহাকাল, ভব ময়ূর রূপ দেখিয়া কাল ধৈরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। গাইস, এই যে দেখতে পাচ্ছ এই তিন মহিলা হচ্ছে মানুষকে রেটিং দিচ্ছে কে কিরকম সেজেছে না সেজেছে। তো ভালোদেরকে খারাপ বলে, খারাপদেরকে ভালো বলে। দেখতে পাচ্ছ একজন মুখ ঢেকে ফেলেছে ইতিমধ্যে, আর এই দুজন সব থেকে ডেঞ্জার, এই দুজন। সো গাইস, এই তিনজন হলো আমার তিনটি বান্ধবী। তো আমরা তিনজন নয়, আমাদের আশেপাশে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। আমরা সবাই মিলে ওয়েট করছিলাম র্যালি বের হওয়ার জন্য। তো চলো তোমাদের সাথে একবার দেখা হবে র্যালি বের হওয়ার সময়। A few moments later. সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু র্যালি বেরোনো স্টার্ট হয়ে গেছে। একে একে কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছে, আর চারিদিকে কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। কি না সাজিনি দেখতেই পাচ্ছ তোমরা, নরসিংহ থেকে শুরু করে প্রচুর মানুষ, প্রচুর জিনিস সেজেছে। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সো গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের পাড়ার থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আমাদের পাড়াতে যে যা কিছু সেজেছে তারা কিন্তু সবাই কিন্তু এই র্যালির মধ্যেই আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি পাড়ার থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা ডিরেক্টলি চলে যাব শ্মশানে। তো তোমরা একটা সিনেমেটিকের মাধ্যমে দেখে নাও এই রোড শোটা। চলো সিনেমেটিকটা শুরু করা যাক। সো গাইস, সিনেমেটিক শটটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ব্লগটা কেমন লাগছে, যতটুকু দেখলে ততটুকু কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানাবে। আর বর্তমানে আমি শুভজিৎ মৌমিতা দি আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে চলে এসেছি, মানে আগের বছরের ব্লগে যে তোমরা দেখেছিলে সেই শর্টকাট রাস্তা দিয়ে আমরা চলে এসেছি আমাদের শ্মশানের খুব কাছে। তো চলো দেখা হচ্ছে একবার শ্মশানে গিয়ে, আর শ্মশানে কতটা ভিড় হয়ে গেছে আমরা যাওয়ার আগেই সেগুলোই তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো একবার দেখা হচ্ছে শ্মশানে গিয়ে। A few moments later.
সো গাইস, তোমাদের যেটা বললাম যে দেখতেই পাচ্ছ যে আমরা শ্মশানের ভেতরে আসার আগেই অলরেডি কিন্তু পৌঁছে গেছিলো কিন্তু অনেক মানুষ, প্রচুর মানুষের ভিড় কিন্তু জমে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের পাড়া থেকে যারা সেজেছে, মানে যারা যারা দেব দেবতা সেজেছে তারা কিন্তু সবাই চলে এসেছে এই শ্মশানে। এখন কিন্তু এখানে কিন্তু প্রচুর নাচ হবে, তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়া হবে। তো এই শ্মশানের মধ্যে দেব দেবতার নাচের কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। সো গাইস, এভাবে কিন্তু শ্মশানে কিন্তু নাচটা কমপ্লিট হয় আর আমরা কিন্তু শ্মশানে কিন্তু প্রচুর মজা করেছিলাম। আর দেখতেই পাচ্ছ যে শ্মশানে কতটা ভিড় হয়েছিল, তোমরা দেখলে যে মানে প্রচুর ভিড়ের পরিমাণ ছিল, প্রচুর এনজয় করেছি, প্রচুর নাচানাচি করেছি। তারপরে কিন্তু আমরা কিন্তু শ্মশান থেকে বেরিয়ে যাই। আর শ্মশান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম আমাদের যে পুলিশ স্টেশন আছে, মানে ধূপগুড়ি পুলিশ স্টেশন। তো পুলিশ স্টেশনে কিন্তু একটা সুন্দর একটা মন্দির আছে, তো সেই মন্দিরে কিন্তু আমরা গিয়েছিলাম। আর মন্দিরে কিন্তু তার থেকেও কিন্তু খতরনাক মজা হয়েছিল। তো তারই কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। সো গাইস, ইতিমধ্যে আমরা পৌঁছে যাই ধূপগুড়ি পুলিশ স্টেশনের কাছে একটা মন্দিরে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় কিন্তু জমে গেছে। আর যারা যারা সেজেছিল তারাও কিন্তু অলরেডি নাচাও শুরু করে দিয়েছে। তো এই নাচগুলো উপভোগ করতে থাকো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সো গাইস, থানার পাশে মন্দিরে কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আর অনেক কিন্তু এনজয় করেছিলাম, অনেক নাচানাচি হয়েছিল, তোমরা দেখলে ব্লগের মধ্যে। তো তারপরে কিন্তু আমরা এই মন্দির থেকে বেরিয়ে গেছিলাম। আর তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে র্যালিটা বের হয়, র্যালিটা বের হয়ে কিন্তু সবার প্রথমে কিন্তু শ্মশানে যাওয়া হয়, মানে আমাদের যে শ্মশান আছে সেই শ্মশানে যাওয়া হয়। শ্মশান থেকে বেরিয়ে কিন্তু বেশ কিছু এমন মন্দির আছে, এমন কিছু বাড়ি আছে যে বাড়িতে কিন্তু অলরেডি কিন্তু আগের থেকেই বলে রাখা হয় বাড়িতে আসতে হবে। তো তারপরে কিন্তু এই সমস্ত কিছু সেজে কিন্তু প্রথমে শ্মশানে যাওয়া হয় আর শ্মশান থেকে কিন্তু যাওয়া হয় সেই সব বাড়িগুলোতে, সেই সব মন্দিরগুলোতে। তোমরা দেখলে যে থানার পাশে মন্দিরে অনেক এনজয় হয়েছে, অনেক নাচানাচি হয়েছে। এরপরে কিন্তু সেই মন্দির থেকে আমরা বেরিয়ে যাই আর মন্দির থেকে বেরিয়ে কিন্তু সুন্দর নাচানাচি করতে করতে কিন্তু আমরা কিন্তু পৌঁছে গেছিলাম একটা বাড়িতে। সেই বাড়িতে যাওয়ার আগে রোডের মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর নাচ হয়েছিল আর অসম্ভব সুন্দর কিন্তু মজা হয়েছিল। তারই একটা সিনেমেটিক তোমরা দেখে নাও। ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, ভব ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। ভব ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, ভব ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল।
বাবা বম 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 বাজায় বুলায় গাল শিব বাবা বম 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 বাজায় বুলায় গাল শক্তিরূপা খর্গহস্তা মহাকালী অপরূপা তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি জয় জয় মা। সো গাইস সিনেমেটিকটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর কোন সিনেমেটিকটা তোমাদের সবথেকে ভালো লাগলো সেটা অবশ্যই জানাবে। সো গাইস এত সুন্দর নাচ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম সেই বাড়িতে, যেই বাড়িতে অলরেডি আমাদেরকে আগের থেকে বলে রাখা হয়েছিল যে সেই বাড়িতে যেতে হবে। তো অলরেডি আমরা একটা বাড়িতে চলে গেছিলাম, তারপরে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যায়, আর এত সুন্দরভাবে মায়ের পুজো হচ্ছিল মানে মনটা শান্ত হয়ে যাচ্ছিল। আর তারপরে কিন্তু শুরু হয় মায়ের নাচ, আর মায়ের নাচ দেখে সবার মন কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছিল। তো তোমরাও দেখে নাও মায়ের নাচটা। একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে একবার নাচো মা একবার নাচো মা তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে একবার নাচো মা একবার নাচো মা। সো গাইস তারপরে কিন্তু আমরা এইভাবে কিন্তু একে একে কিন্তু অনেক বাড়ি ঘুরি, অনেক মন্দির ঘুরি। তো দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি যে অনেক মানুষের ভিড় কিন্তু অলরেডি জমে গেছিল, আর বিকেল পার হয়ে কিন্তু সন্ধ্যা হতে চলছিল। দেখতেই পাচ্ছ মানুষের ভিড় কিন্তু কমছিলই না। এই র্যালির সঙ্গে কিন্তু প্রচুর মানুষ গিয়েছিল, প্রায় 1-1,500-2,000-এরও উপরে মানুষ গিয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের কিন্তু মোটামুটি সব বাড়ি ও মন্দির কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধুমাত্র বাকি ছিল একটা বাড়ি। আর সেই বাড়িতে গিয়ে পুজো করা হয়ে গেলে কিন্তু এবছরের মতো কালী হাজরা কিন্তু সমাপ্ত হয়ে যাবে। তো চলো একবারে তোমাদের সাথে দেখা হবে সেই বাড়িতে গিয়ে। সো গাইস এভাবে কিন্তু আমাদের সারাদিন কিন্তু খুবই এনজয় করতে করতে কিন্তু কেটেছে, আর খুবই কিন্তু মজা হয়েছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর এভাবেই কিন্তু আমরা খুব খুশিতে কিন্তু সারাদিন কাটিয়েছি, আর এইভাবেই কিন্তু আমাদের কালী হাজরা দিনটি কিন্তু শেষ হয়ে যায়। আবারও দেখা হবে কালী হাজরা ব্লগ নিয়ে সামনের বছর। এছাড়াও এর মধ্যে অনেক ব্লগ তোমরা দেখতে পারবে, অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, অনেক অনেক আকর্ষণীয় ব্লগও তোমরা দেখতে পারবে। তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো। তো লাস্ট একটা সিনেমেটিকের মাধ্যমে মা কালীর একটা ছোট্ট সিনেমেটিক ভিডিও তোমরা দেখে নাও।
গাইস, এতক্ষণে তোমরা পুরো ভ্লগটা দেখে নিয়েছো। তোমরা হয়তো ফলো করেছো যে এই ভ্লগের সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি একদমই খারাপ ছিল। কারণ তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার এই ভ্লগটা 7 দিন আগেই আমার এডিটিং হয়ে গিয়েছিল, কিন্তু আমি 7 দিন ধরে অনেক চেষ্টা করেছি, ভ্লগটা আমি এক্সপোর্ট করতে পারিনি। কিন্তু আমি যদি 7 দিনের মধ্যে আবার যদি সেমভাবে এডিটিং করতে যেতাম তাহলে প্রচুর খাটনি আর প্রচুর সমস্যা হতো। তো যার জন্য আমি এই ভ্লগটাকে আর এডিটিং করিনি। যেই এডিটিং প্রথমেই করেছিলাম সেটা তো এক্সপোর্ট হচ্ছিল না, তাই জন্য কিন্তু আমি এই ভ্লগটাকে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করি। আর স্ক্রিন রেকর্ডিং করে কিন্তু আমি চেষ্টা করি বেটার কোয়ালিটি করার। তো যতটুকু বেটার কোয়ালিটি আমি করতে পেরেছি তোমাদেরকে তো এই ভ্লগে দেখালাম। তো হয়তো অনেকটাই প্রবলেম হয়েছে তোমাদের এই ভ্লগটা দেখতে, সাউন্ড কোয়ালিটিও খুব খারাপ হয়েছে, ভিডিও কোয়ালিটি খুব খারাপ হয়েছে, আমি বুঝতে পারছি। তো নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করবো এই প্রবলেমটা যাতে আর না হয়। আর যতটা প্রবলেম হলো, ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি যতটা খারাপ হলো, নেক্সট ভ্লগ থেকে যাতে আরও ভালো কোয়ালিটি আসতে পারে, তো চেষ্টা করবো সেটাই। এটাই ছিল রিজন ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার আর সাউন্ড কোয়ালিটি খারাপ হওয়ার। সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আমি দুঃখিত। তো চলো, ভ্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে দুর্দান্ত একটা আকর্ষণীয় ভ্লগ নিয়ে। তো চলো, টাটা।